আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। তো ছাদ ঢালাইয়ের আগে যে সমস্ত বিষয়গুলো চেক করতে হয় সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমেই আসি যে আমরা বিমের তলায় বা সাইটে যে কাঠ ইউজ করি সেখানে যদি আমরা এভাবে প্লেন শিট ইউজ করে দিই তাহলে কিন্তু ঢালাইয়ের পর সারফেসটা অনেকটা স্টিল সারফেস যেরকম আসে, অর্থাৎ স্টিল শাটারদের ঢালাইগুলো যেরকম সারফেসটা আসে সেরকম সারফেস কিন্তু চলে আসবে। আমরা দেখেন এখানে কিন্তু বিমের সাইড এবং বটমে কিন্তু সেই প্লেন শিটটা ইউজ করছি। দ্বিতীয়তে আমরা আমরা সিঁড়ি নিয়ে কাজ করি ছাদ ঢালাইয়ের আগে। তো এখানে কিন্তু সিঁড়ির কাজগুলো করা হচ্ছে। অবশ্যই সিঁড়ির কাজ করার সময় আপনারা সিঁড়ির যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আমরা চেক দিব। তো এখানে কিন্তু ল্যান্ডিংটা চেক করা হচ্ছে যে ডিজাইনে যেভাবে ল্যান্ডিংটা দেওয়া আছে সেই পরিমাণ ল্যান্ডিং আছে কিনা সেটা আমরা এখানে চেক দিচ্ছি। ল্যান্ডিং দুই পাশ থেকে আমরা এখানে চেক দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়। তো এবং পুরো মেজারমেন্ট যেন ঠিক থাকে সেই দিক থেকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এটা অবশ্যই সিঁড়ির কারণ ছাদ ঢালাইয়ের আগে আমরা আগে সিঁড়ি ঢালাই দিই। তো সিঁড়ি ঢালাইয়ের আগেই কিন্তু এই বিষয়গুলো চেক দিতে হবে যে ল্যান্ডিং দেওয়া হয়েছে কি না, আমাদের ল্যান্ডিংয়ের হাইট থিকনেস ঠিক আছে কি না, এবং ল্যান্ডিংয়ের যতটুকু আমাদের স্পেস থাকা দরকার সেটা ঠিক আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে চেক দিতে হবে। তো ল্যান্ডিংয়ের এই পোর্শনটা চেক দেওয়ার পর দেন আমরা চেক দেবো হচ্ছে যে আমাদের এখানে যে ট্রেড 10 ইঞ্চি দেওয়ার কথা এবং রাইজার 6 ইঞ্চি দেওয়ার কথা, তো সেটা ঠিক আছে কিনা সেটা আমাদেরকে চেক দিতে হবে। তো এখানে দেখেন আমরা কিন্তু এখানে ট্রেডগুলো মাপ দিচ্ছি। এখানে প্রত্যেকটা ট্রেড কিন্তু আপনাকে মাপ দিতে হবে এবং এমনভাবে মাপ দিতে হবে যাতে করে প্রত্যেকটা ট্রেড সমান থাকে, কোনোটা কম বেশি না হয়। এই জন্য খুব ভালোভাবে এখানে আপনাদের প্রজেক্টে যে ফোরম্যান থাকবে বা মিস্ত্রি থাকবে তাদেরকে কিন্তু নিয়ে কিন্তু এই মেজারমেন্টগুলো দিতে হবে যে আমার প্রত্যেকটা যেন ঠিক থাকে, এবং প্রত্যেকটা শল দিয়ে চেক করতে হবে যে আমার ট্রেড আমাদের রাইজারগুলো যেন একদম সোজা থাকে, অর্থাৎ একা বাঁকা না হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তো এখানে কিন্তু আমরা এখন ট্রেডগুলা মেজারমেন্ট করতেছি যে প্রত্যেকটা ট্রেড ঠিক আছে কিনা। সো প্রত্যেকটা ট্রেড ঠিক থাকার পর দেন আমরা মেজারমেন্ট করব যে আমাদের রাইজারগুলো ঠিক আছে কিনা। তো এইভাবে প্রত্যেকটা ট্রেড আপনারা মেজারমেন্ট করবেন যাতে করে কোনো ভুল না হয়। তো আমাদের প্রত্যেকটা ট্রেড মেজারমেন্ট করা হয়ে গেছে। সো এখন আমরা ওয়েস্ট স্ল্যাব যেটা সেটা এবং হচ্ছে আমাদের রাইজার, এই দুইটা জিনিস আমরা এখন মেজারমেন্ট করব। এখানে ওয়েস্ট স্ল্যাব 6 ইঞ্চি দেওয়ার কথা, তো আমাদের এখানে 6 ইঞ্চি আছে, এবং রাইজার হলো আমাদের 6 ইঞ্চি থাকার কথা, সেই রাইজারও আমরা এখন চেক দেব। অলরাইট, সো ওয়েস্ট স্ল্যাব ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আমাদের রাইজার ঠিক আছে কিনা। তো রাইজারটা আমরা এখন চেক দেব যে রাইজার 6 ইঞ্চি থাকার কথা সেটা আছে কিনা, সেটা আমরা এখন চেক দেব ইনশাআল্লাহ। তো আমাদের রাইজারও ঠিক আছে, আমাদের রাইজার কিন্তু দেখতে পাচ্ছেন যে 6 ইঞ্চি থাকার কথা, সো রাইজারও 6 ইঞ্চি আছে। তো এইভাবে প্রত্যেকটা রাইজার, যেহেতু আমাদের এই কাঠগুলা সব 6 ইঞ্চি করেই কাটা হয়েছে, যার কারণে কিন্তু সব কাঠ যেহেতু সেম, তো এতে কোনো সমস্যার কথা না। এছাড়াও আপনার যেভাবে এক্সট্রা টপ দেওয়া থাকে বা বটমে টপে যে পরিমাণ রড দেওয়া থাকে সেই রডগুলো কিন্তু আমরা চেক দিয়ে নিব অবশ্যই ঢালাইয়ের আগে। তো এইভাবে সিঁড়ি ঢালাইয়ের পর অর্থাৎ বিমের শাটার বটম ক্লিয়ার করার পর দেন কিন্তু আমরা কিন্তু সেন্টারিং করার জন্য আমরা কাঠ দিই। তো সেটা আমরা করব এবং কাঠ যথেষ্ট পরিমাণ ঘন যেন হয় সেটা আমরা খেয়াল করব। এরপর হচ্ছে আমরা বিমের কাজ করি, আর বিমের যখন রড বাঁধবো অবশ্যই আমরা খেয়াল করব যে বিমের রড যাতে করে প্রত্যেকটা কলামের ভিতর দিয়ে যায়, কলামের বাহির দিয়ে যাতে করে কোনো বিম না যায় সেটা আমরা অবশ্যই খেয়াল করব। এবং ডিজাইনে যেভাবে বিমের রড দেখা আছে ঠিক সেভাবে যাতে করে আমরা বিমের রড দিতে পারি, তো সেটাও আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারকে দিয়ে খেয়াল করাবো। এখানে বিমে বটমে রড থাকে, টপে রড থাকে, এক্সট্রা টপ থাকে, তো এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল করব। তো এখানে যদি আমি আপনাদেরকে একটা বিম শুধু চেক দেওয়াই যে এখানে 10 নম্বরের বিম 12/21 সাইজ, এই বিমটা আমরা আজকে চেক দেব যে আমাদের সাইটে এই বিমটাতে যে পরিমাণ রড দেওয়া আছে সব ঠিক আছে কিনা। তো এটা হলো আমাদের 12/10 অর্থাৎ 12/21, আর হচ্ছে 10 নম্বর বিম। এখানে দেখেন নিচে 3টা 20 মিলি স্ট্রেট, উপরে কিন্তু 2টা স্ট্রেট আছে, অর্থাৎ আমার 2টা 20 মিলি স্ট্রেট, আর নিচে কিন্তু নিচে থেকে উপরে 2টা 16 মিলি এক্সট্রা, মাঝখানে কিন্তু 2টা 16 মিলি এক্সট্রা, এবং উপর থেকে কিন্তু আমার একটা 16 মিলি এক্সট্রা আছে বাম থেকে, আর ডানে কিন্তু আমার উপর থেকে নিচে 2টা 16 মিলি এক্সট্রা এবং 20 মিলি, এবং মাঝখানে একটা 20 মিলি এক্সট্রা, আর আমার রিংগুলো আছে হচ্ছে
দুই সাইডে 4 ইঞ্চি পরপর এবং মাঝখানে 7 ইঞ্চি পরপর। তো সেটা আমরা এখন খেয়াল করব। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি রিং সব ঠিক আছে বাঁধা। আর নিচে দেখেন 3টা 20 মিলি, যেটা ড্রয়িংয়ে দেওয়া ছিল 3টা 20 মিলি আমার আছে। এর উপরে 2টা 16 মিলি এক্সট্রা আছে, সেটাও ঠিক আছে, 2টা 16 মিলি এক্সট্রা। এবং এর উপরে একদম মাঝ বরাবর কিন্তু দেখেন 2টা কিন্তু আমার 16 মিলি এক্সট্রা আছে। এটা হলো মিড এক্সট্রা, যেহেতু আমার এই বিমের উপর সাব বিম পড়বে, যার কারণে এই বিমের রডের পরিমাণটা অনেক বেশি দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন সাব বিম। অবশ্যই আপনারা সাব বিম অর্থাৎ শর্ট বিমগুলো সবসময় লং বিমের উপর পড়বে, সেটা খেয়াল করবেন। আর এখানে উপরে কিন্তু ঠিক 2টা 20 মিলি স্ট্রেট এবং মাঝখানে একটা 20 মিলি স্ট্রেট এখানে, আর নিচে কিন্তু 2টা 16 মিলি, এই ডান পাশে 2টা 20 মিলি আমাদের এক্সট্রা টপ ছিল, তো সেটাও দেয়া আছে। তো রড কিন্তু যেভাবে ড্রয়িংয়ে দেয়া আছে, যে মেজারমেন্টে দেয়া আছে ঠিক সেভাবে আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা বিম আমরা চেক দিই। এরপর হচ্ছে আমরা যখন প্লেন শিট ফালাবো ছাদে, প্লেন শিটের এভাবে যদি আমরা কস্টিপ দিয়ে যদি জয়েন্টের মাঝখানে আটকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ঢালাইটা অনেক ভালো আসবে। তো আর যখন আমরা রড বাঁধবো, অবশ্যই রড কিন্তু আমরা অর্থাৎ ছাদের রড কিন্তু 2 দিক দিয়ে বাঁধবো। অনেকে এক দিক দিয়ে বাঁধে, সেটা ভালো না। 2 দিক দিয়ে বাঁধে আমরা এরকমভাবে আইকা দিয়ে বা হুক দিয়ে ভালোভাবে এটাকে বাইন্ডিং করব। দেখতে পাচ্ছেন যে 2 দিক দিয়ে কিন্তু রডটা কিন্তু এনে কিন্তু বাঁধা হচ্ছে। তো এই দিকটা আমরা অবশ্যই খেয়াল করব। এরপর আমাদের ছাদের যে রড, সেই রড কিন্তু যেভাবে আমাদের ডিজাইনে দেয়া থাকবে, অর্থাৎ শর্ট স্প্যানে আপনারা সবসময় মেইন রড বসাবেন, আর লং স্প্যান সবসময় মেইন রডের উপর থাকবে। তো আমাদের এখানে যেহেতু পুরো বিল্ডিংটার একদিক দিয়ে হচ্ছে শর্ট স্প্যান, যার কারণে সমস্ত রড কিন্তু মেইন রড নিচ দিয়েই গেছে, আর তার উপরে কিন্তু বাইন্ডার কিন্তু তার উপরে আছে। এবং যেখানে যেখানে ক্র্যাঙ্ক করা দরকার, ক্র্যাঙ্ক দেওয়া দরকার, সেখানে কিন্তু আমরা ক্র্যাঙ্ক দিয়ে দিচ্ছি। অর্থাৎ আর সিঁড়ি আমরা যখন ছাদের যখন রড দেব, প্রত্যেকটা রড এমনভাবে কাটবো যাতে করে সাইড শাটারের সাথে রডটা একদম সংযুক্ত না হয়ে যায়, এটা আমরা খেয়াল করব। তো আমাদের কিন্তু ডিজাইনে যেভাবে দেয়া আছে সেভাবে কিন্তু আমাদের রড ফেলানোর কাজ চলতেছে। তো এবং অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ব্লক। অর্থাৎ এখানে কিন্তু আমরা 2 ধরনের ব্লক ব্যবহার করি নর্মালি ছাদে। একটা হচ্ছে 3/4 আর একটা হচ্ছে পাইপ ব্লক। তো 3/4টা দেখতেই পাচ্ছেন নিচে। তো এখানে আমার হাতে 2টা ব্লক আছে, এটা হচ্ছে পাইপ ব্লক বড়টা। আমাদের এই ব্লকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ব্লকের মাঝখানে কিন্তু একটু গর্ত আছে, যার কারণে এখানে যখন রডটা পড়বে তখন কিন্তু এই রডটা কিন্তু আর নড়াচড়া করতে পারবে না। অর্থাৎ ভাইব্রেট মেশিন দিয়ে যখন আমরা ভাইব্রেটর করব, তখন কিন্তু কোনোভাবেই এই রডটা আর সরে যাবে না, অর্থাৎ ব্লক থেকে সরে যেতে পারবে না। এতে করে কিন্তু আপনার ছাদের ক্লিয়ারটা কিন্তু ঠিক থাকবে। তো এই ধরনের ব্লক অনেক জায়গায় কিনতেও পাওয়া যায়, বা আপনারা যদি সাইডে এরকমভাবে ব্লক বানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নয়, ব্লক বানাতে পারবেন। তবে অবশ্যই ব্লকগুলো যেন ভালোভাবে কিউরিং হয়, সেটা খেয়াল করবেন। এরপরে আসি আমরা হচ্ছে নিচে যখন আমরা বাঁশ দিয়ে এরকমভাবে দেখেন ঠেকনা দিচ্ছি, অর্থাৎ ছাদের নিচে, তো এটা যাতে করে সবগুলা বাঁশ খুব মজবুত হয় সেটা আপনারা খেয়াল করবেন, এবং মোটা বাঁশগুলাই আপনারা ইউজ করার চেষ্টা করবেন। অর্থাৎ কোনো ধরনের চিকন বাঁশ বা নর্মাল বাঁশ যেন ইউজ না হয়, সেই দিক থেকে অবশ্যই খেয়াল করবেন। এরপর আমরা ছাদের রড বাঁধার পর আমরা এখন লেবেলিং করতেছি। তো লেবেলিংটা খুবই ইম্পর্টেন্ট ছাদের ক্ষেত্রে। আমরা উপরে যেরকমভাবে লেবেলিং করতেছি, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু নিচেও কিন্তু আমরা কিন্তু যেখানে যেখানে প্রয়োজন সেখানে বাঁশ উঁচা করে দেওয়া হচ্ছে, যেখানে বেশি উঁচা আছে সেখানে বাঁশ নিচা করে দেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা সুতা টেনে কিন্তু লেবেলিং করতে পারি। এই লেবেলিংটা না হলে কিন্তু আপনার ছাদে কিন্তু সমস্যা হবে। তো অবশ্যই ছাদে রড বাঁধার পরে আপনারা লেবেলিংটা খুব গুরুত্বের সাথে করবেন। এভাবে আপনারা সুতা বেঁধে বেঁধে লেবেলিং করতে পারেন, অর্থাৎ উপর থেকে যখন যেখানে বলা হবে সেইখানকার আপনার বাঁশ কিন্তু ওঠানামা করে কিন্তু লেবেলিংটা ঠিক করবেন। এরপর ছাদ ঢালাইয়ের আগে সাধারণত অনেকে খোয়া দিয়ে ঢালাই করে, অনেকে পাথর দিয়ে ঢালাই করে। খোয়া দিয়ে ঢালাই করলে অবশ্যই আপনারা খুব ভালোভাবে কিউরিং করবেন। এই খোয়া ভাঙানোর আগেও কিউরিং করতে হয়, তাহলে খোয়াতে ডাস্ট কম হয়। আর খোয়া ভাঙানোর পর যদি বেশি পরিমাণে কিউরিং করেন, তাহলে কিন্তু দেখেন একদম ফ্রেশ আপনার খোয়াটা পাবেন, অর্থাৎ ময়লাটা নিচ থেকে কিন্তু পড়ে যাবে। আর অবশ্যই ছাদের যেখানে যেখানে ডাক্ট হবে সেখানে আপনার রডগুলা কেটে দিবেন। আর অবশ্যই ইলেকট্রিক যে পাইপগুলো সেগুলো যথাযথ যেভাবে দেওয়া দরকার সেভাবে দিবেন। শুধু ইলেকট্রিক পাইপ না, অনেকে সিসি ক্যামেরার জন্য পাইপ
রেখে লাইন রাখে, আরও অনেক কিছুর জন্য লাইন রাখতে হয়। আপনার প্রয়োজনে যতটুকু দরকার, যেখানে যেখানে যা দরকার সেই পাইপগুলো কিন্তু ইউজ করে ছাদটাকে ঢালাইয়ের জন্য প্রস্তুত করতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়ার এসে যখন চেক দিয়ে গ্রিন সিগন্যাল দেবে যে আপনার ছাদ ঠিক আছে, তখন কিন্তু আপনি ঢালাই স্টার্ট করতে পারবেন। তো আমাদের এখানে কিন্তু ঢালাই শুরু হচ্ছে এবং ভাইব্রেটর মেশিন দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভাইব্রেট করা হচ্ছে, যাতে করে ঢালাইটা খুব সুন্দর হয়। ঢালাইয়ের রেশিও ডেফিনেটলি ডিজাইনে যেভাবে দেওয়া থাকবে সেভাবেই দিবেন। আমাদের এখানে কিন্তু আমরা 1 ব্যাগ সিমেন্টের সাথে আমরা কিন্তু এখানে 4 ব্যাগ বালু এবং অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টের সাথে আমাদের 4 কড়াই যাচ্ছে বালু আর 6 কড়াই যাচ্ছে খোয়া, সেভাবে কিন্তু আমরা এখানে ঢালাই করতেছি। আর অবশ্যই ঢালাই করার পর কলামের রডগুলো যাতে করে ঘষে দিবেন, এতে করে কিন্তু আপনার কলামের ভিতর বা কলামের রডে কোনো রকমের কনক্রিট বা সিমেন্ট এগুলো থাকবে না, পরবর্তীতে যাতে করে এটা ঢালাইয়ের জন্য উপযুক্ত করা যায়, সেই জন্য আমরা ঢালাইয়ের সাথে সাথেই আমরা এভাবে আমরা ঘষে দেব। তো আমাদের কিন্তু মোটামুটি ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে। ইউ দিয়ে দিচ্ছি পরবর্তীতে কলামের জন্য, কারণ কলামের সাপোর্ট হিসাবে আমরা এখানে ইউ দিচ্ছি। তো এরপর আমরা ওয়াটার পন্ড তৈরি করে দেবেন। এভাবে ওয়াটার পন্ড তৈরি করার পর প্রায় 21 দিন পর্যন্ত আমরা কিউরিং করব, পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে আমরা ছাদটাকে পরিপূর্ণ স্ট্রেংথে নিয়ে আসতে পারি। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করি আর কি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।